আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন। সমাজে প্রচলিত এই বাক্যটির সঠিক ইসলামী ব্যাখ্যা কী? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে যা কিছু করেন এর পেছনে মঙ্গল থাকতে পারে, আমাদের কোনো কল্যাণ থাকতে পারে, এই সুধারণা আল্লাহর প্রতি রাখা। এর মাধ্যমে আমরা মানসিক যন্ত্রণা এবং কষ্ট থেকে রেহাই পাই, আল্লাহর প্রতি সুধারণা রাখা হয়। আর তাছাড়া দুনিয়াতে মানুষের যত অসুবিধা হয় এগুলো তিনটার যে কোনো একটা হয়। নাম্বার এক, কোনো বিপদ কোনো কষ্ট হলে তার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। কোনো অন্যায় করেছে, আল্লাহ তার জন্য দুনিয়াতে কোনো একটা কষ্ট দিয়েছে, ওইটাকে কাটাবার জন্য, আল্লাহ তাকে আখিরাতে পাকড়াও করতে চান না সেজন্য। আবার কখনো কখনো বিপদ বা কষ্ট হয় আমাদের মর্যাদাকে বৃদ্ধি করবার জন্য। আবার কখনো কখনো আমাদের কষ্ট বা বিপদ হয়, অসুবিধা হয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার অংশ হিসাবে, যে সে বান্দা কতটা টলারেট করতে পারে, সবর করতে পারে কিনা, করে কিনা, তার মানসিকতা কি হয়, আল্লাহ সবই জানেন। বাস এটাকে আল্লাহ প্রমাণ করতে চান। যে কোনো অসুবিধা মানুষের হবে, এর পিছনে কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে যদি মানুষ সবর করতে পারে, সঠিক আপনার সিদ্ধান্ত যদি নিতে পারে। তো এই অর্থে বান্দার জন্য কোনো কষ্টকর বিপদের কিছু আসলেও তার পেছনে কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে। এই চিন্তা, এই ঈমান, এটা শুধু মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য না, এটা বাস্তবতাই। আর এই বাস্তবতার প্রতি যখন বিশ্বাস প্রগাঢ় হবে তখন তার জীবনে দুঃখের মধ্যেও সে সুখ পাবে। এই জন্য পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি তুলনামূলক মুসলমানরা সুখে থাকে। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী প্রতি বছরই, আপনি বেশ অনেক বছরের জরিপ মিলায় দেখতে পারেন, সৌদি আরবের রিয়াদ থেকে একটা বই প্রকাশিত হয়েছে, রব্বি আল্লাহ, আরবি মূল বইয়ের নাম। এটা 40-50টা ভাষায় অনুবাদ হয়েছে। এটার বাংলা অনুবাদটা আমি করেছিলাম আরও বোধহয় 10-12 বছর আগে। তো ওই বইটাতে একটা ছক দেখানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী পৃথিবী জুড়ে আত্মহত্যার প্রবণতা ধর্মবিশ্বাসের ভিত্তিতে। তো সেখানে দেখানো হয়েছে বেশ কয়েক বছরে দেখা গেছে যে গোটা বিশ্ব জুড়ে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হলো যাদের কোনো ধর্মে বিশ্বাস নাই, কোনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নাই। তো যাদের কোনো ধর্মে বিশ্বাস নাই তাদের আসলে মানে সান্ত্বনার কোনো জায়গা নেই। একটা মানুষের কোনো সান্ত্বনা তো লাগে, সান্ত্বনার কোনো জায়গা নেই। তাদের মধ্যে আত্মহত্যা বেশি, তার মানে তারা সবচেয়ে বেশি মনের কষ্টে থাকে, দুঃখে থাকে। আত্মহত্যা মানুষ সাধে করে না। আর আত্মহত্যার প্রবণতা গোটা বিশ্বের রিলিজিয়াস যারা আছেন, ধার্মিক যারা আছেন, এদের মধ্যে সবচেয়ে কম হলো মুসলমানদের মধ্যে। অথচ মুসলমানরা সবচেয়ে দুঃখে আছে। আফ্রিকা জুড়ে মুসলমান না খেয়ে আছে, গোটা বিশ্বে মুসলমান যেখানে আছে সেখানে যুদ্ধ চাপিয়ে দেওয়া আছে, নানা রকমের জুলুম নিষ্পেষণ চলছে। আত্মহত্যা সবচেয়ে বেশি এদের মধ্যে থাকার কথা, কিন্তু পরিমাণ সবচাইতে কম। কারণ ওই যে তাদের ঈমান তাদেরকে সুখী করে। এই জন্য কেউ যদি সুখী হতে চায়, সে সম্পদ সঞ্চয়ের চাইতে সে যেন দিনকে বেশি ধারণ করার চেষ্টা করে। কেউ যদি সত্যি সুখ চায় তাহলে তার সম্পদের চাইতে দিন ধারণের প্রয়োজন বেশি। হ্যাঁ, কেউ যদি ভাবসাব চায় তাহলে ডেফিনেটলি সম্পদ লাগবে। ভাবসাব ভিন্ন জিনিস, আর সুখের অভিনয় এক জিনিস, আর সুখ আরেক জিনিস। সুখের ভালো অভিনেতা হতে চান তাহলে অনেক টাকা পয়সা লাগবে, আর সুখী হতে চান তার জন্য দিন লাগবে, দিন আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করার মতো মানসিকতা লাগবে, বাস। তো এই জন্য যা কিছু হয় বান্দার সব কিছুই বান্দার জন্য আল্লাহ মঙ্গলের জন্য করেন। এটার অর্থ হলো যে দুনিয়াতে যত বিপদই হবে ইমানদারের জন্য সেটা কখনো অকল্যাণের হয় না, তার পেছনে কোনো না কোনো কল্যাণ থাকেই। শুধু বান্দার দরকার হয় সবরটা করা, সবর করতে পারলেই কল্যাণকর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের পুরো বিষয়টাই খুব পিকুলিয়ার, অদ্ভুত। কারণ ইমানদারের জীবনের সব কিছুতেই কল্যাণ। ইন আসাবাহু খায়রুন, ইমানদারের জীবনে যদি কোনো ভালো কিছু হয়, কোনো সুসংবাদ আসে, উপকারী কিছু আসে, তখন সে শাকারা, আল্লাহর শুকরিয়া জানায়, আলহামদুলিল্লাহ বলে, ক্রেডিটটা আল্লাহকে দেয়। তো একদিকে সে নেয়ামত পেয়েছে, আবার শুকরিয়া আদায় করে সে সওয়াব পেয়েছে, দুই দিকে লাভ।
ওয়াইন আসাবাহু শাররুন, আর ইমানদারের যদি কোনো ক্ষতি স্পর্শ করে তাকে, বিপদ আসে, সবারা, তখন সে সবর করে, ধৈর্য ধারণ করে। ফাকানা খায়র আল্লাহ, আর ধৈর্য ধারণ করলে তার বিনিময়ে সে আল্লাহর কাছে রিওয়ার্ড পায়। তাহলে সুখ পেলেও তার লাভ, দুঃখ পেলেও, হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। ইমানদার অবস্থা এরকম। এই জন্য নবীজি বলেছেন আজাবান লি আমরিল মুমিন। তো এই জন্য যে ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্ন উত্তর হলো এটাই যে আল্লাহ যাই করেন বান্দার জন্য মঙ্গলের জন্য করেন। এর মানে হলো সবর যদি করতে পারে বান্দা, তাহলে দুনিয়ার কোনো অকল্যাণ, দুনিয়ার কোনো কষ্টই মানুষের জন্য ক্ষতিকর নয়। শুধু সবর যদি সে করতে পারে, এটা তার বহুগুণ লাভ হয়ে তার কাছে ফিরে আসবেই আসবে। আল্লাহ আমাদেরকে সবরের তৌফিক দান করুন। একটি মাত্র আমল আছে, একটি মাত্র আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিবেন, ব্ল্যাঙ্ক চেক দিবেন। সমস্ত আমলের বিনিময় এত নেকি, এত সওয়াব। কোরআনে কারিমের একটা হরফ, একটা অক্ষর তেলাওয়াত করলে কত নেকি? 10টা নেকি। নেকি কি? নেকি জিনিসটা কি? আখিরাতের কারেন্সি। আমরা টাকাটা ভালো বুঝি। যদি বলতাম যে 10 টাকা পাওয়া যাবে, তাহলে এটা ব্যাখ্যা করা লাগতো না, তাই না? যে একটা অক্ষর পড়লে 10 টাকা পাওয়া যাবে। আরে টাকা বাদ দেন, 10 পয়সা পাওয়া যাবে, তারপরেও কি বোঝা যাইতো। বাট নেকি বুঝি না। এটা আখিরাতের কারেন্সি। যে দেশে গেলে আর ব্যাক করবেন না, যে দেশের কারেন্সির আর কখনো কনভার্ট করার দরকার হবে না, যেই জগতের কারেন্সির কখনো কনভার্ট করার দরকার, কারণ ওখান থেকে আর কোনো জগতে যাওয়ার অপশন নাই। লাস্ট ডেস্টিনেশন অফ লাইফ, মানুষের জীবনের সর্বশেষ গন্তব্য, সেখানকার কারেন্সি প্রতি হরফে 10 নেকি, 10টা কারেন্সি। কিন্তু সওয়াবের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে বিপদে আপদে কষ্টে চিমকিসে, যাক আল্লাহর ফায়সালা মেনে নিস, হজম করবে, আল্লাহ তাদের বিনিময় দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়া, হিসাব ছাড়া। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। আজকের সমাজে নামাজি কালামী মানুষ পাবেন, পর্দা করেন, হাত মোজা পামোজা করেন, সেরকম পর্দানসীন মহিলা পাবেন, দাড়ি টুপি আছে মাশাল্লাহ, হালাল হারাম মেনটেন করেন, এরকম মানুষ পুরুষ পাবেন। কিন্তু সবরকারী মানুষ খুব বেশি পাবেন না, খুব কম। আলেম বড়, সবর নেই। আবেদ বড়, সবর নেই। বোরকার সাইজ ঠিক আছে, কিন্তু কি নেই? হালাল হারাম মেনটেন করেন, কিন্তু সবর নেই। ঘরে ঘরে বেসবরে ভরা। সবরওয়ালা মানুষ এখন পাওয়া যায় না। এখন সবাই নিজেকে অমরি মেজাজের মানুষ মনে করে, সবাই নিজেকে মুসাই মেজাজের মানুষ মনে করে। আমি কোনো উল্টাপাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না, একদম উল্টাপাল্টা আমার সহ্য হয় না। উনি নিজে ঠান্ডা মাথা অনেক উল্টাপাল্টা করে যান, শুধু আরেকজনটা দেখলে মাথা গরম হয়ে যায়। শয়তান তার অপকর্মকে তার কাছে সুশোভিত করে দিয়েছে, সে মনে করছে সে অনেক ভালো মানুষ। আল্লাহ আমাদেরকে সবরের তৌফিক দান করুন। আস-সবরু জামিল, সবরের চাইতে সুন্দর কিছু নেই। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি সবর করার তৌফিক দান করুন। যারা সবর করতে পারে এদের মর্যাদা আল্লাহ দুনিয়াতে বাড়ায়, আখেরাতেও বাড়ায়। এই জন্য সবরকারী মানুষ অনেক বেশি দরকার। সাধারণ ইবাদত বান্দিগি কত আমল, সবার আলহামদুলিল্লাহ কবার বলছেন, এটা চেয়ে বড় জিনিস হলো কতবার সবরের ডোক গিলতে পারছেন। মেজাজের বিরুদ্ধে কিছু হয়েছে, ডোকটা গিলে ফেলছেন, এটা কঠিন কাজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।